فمنهم شقي وسعيد কিয়ামতের মানব মধ্যে দুই গ্রুপ হয়ে যাবে কই খুদুন আবুদ ফুরাহুল্লাহ আর হুদুন আবুদ সৌভাগ্যবান সৌভাগ্যবান হারা যারা ঠিকানা জান্নাত তবু হতভাগা ফুরাহুল্লাহ হারা যারা তোর জাহান্নামে যা পড়ে জাহান্নাম যাবে কি লাই ওই নিজের আমল খারাপ দে কোরআন শরীফত আছে আল্লাহ তাআলা ফরমান জাহান্নামী হলে ফুসল নেব কিরে তোরা জাহান্নামত কাইছো দুনিয়াত তো তোর ক্ষমতার দাপটে আর আড়ি নেবেতিয়াম তোরা তোকে জাহান্নামে দাফিললো আর বাইলে দেয় না সব সময় আতঙ্ক দেখতাম হতে হন বলা পাইয়ে আজি একা তোরা জাহান্নামত মা সালাকাকুম ফি সাকার قالوا لم نكن من المصلين তেরে তুই ফুসল লেবু কিরে তোরা জাহান্নামত কাইছস কথা আর হয় কেন ফরা লাম নাকু মিনাল মুসাল্লিন আরা নামাজ নবইতাম ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন মিসকিনের হারানো দিতাম ওয়া কুননা নাখুযু মাআল খাইদিন আর উদয় গোপন সল্লা পরামর্শ সল্লা শুধু ষড়যন্ত্র করি করি ও হয়তো নিরপরাধ মানুষের উদয় জেল জুলুম দিতাম দে এলে বিপদত বাজাই দিতাম দে ইয়ান আসলে আর হাম এতাল্লাই আর তুই জাহান্নাম তাফে দে তাহলে ফাতম অপরাশি আর গজি আর তো জাহান্নাম তাসি দে আমল খারাপ হই দে এতাল্লা বাজিও জাতান ওয়াজুন্নুম আয়নে যদি আমল না করে হন লাভ নেই খালি এজেন বেনামাজি আছি আজি ওয়াজুনের উপরে যদি বেনামাজি তাই যে কি দই খালি এজেন আমল দেন খারাপ আছিল আজিও যদি ওয়াজুনের উপরে যদি আমল খারাপ থাকি থাকি দই এই ওয়াজত হন লাভ নবু এই ওয়াজত হন লাভ নবু এতাল্লাই আয়নের এত মেহনত এই যে যুবক ভাই হলে যে এত মেহনত করেন ইনর কদর করা পড়িব আল্লাহ তাআলা আল্লাহ জাহারে আদুনত 12 উলামায়ে কেরাম লাইরে মুরব্বি লাই ওয়াজ করেন আর তুনে রাজন দর হাত দিতে রাই ওয়াজ করেন যুবক ফল মেহনত করি মাহফিল আয়োজন করি মাহফিলের যে সাহায্য সহযোগিতা করিব সবচেয়ে বড় জিনিস হইতে মাহফিল গরম বড় হতো না মাহফিল গরি মানুষের আমল মধ্যে পরিবর্তন হবে আমল করা পড়িব আল্লাহ তাআলা আর বেয়াক কোনের আমল করিব তৌফিক দান করে করতে বলে আমিন আয়াত পড়ি আল্লাহ তাআলা ফরমান ওয়া ক্বাবা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া রব্বুল আলামিন ইরশাদ করেন আই চূড়ান্ত ফয়সালা করে দি আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া একমাত্র আল্লাহর ইবাদত করিবে দে ইবাদত একমাত্র আল্লাহর সিজদা একমাত্র আল্লাহর দিবা দে হন সৃষ্টির ইবাদত করিন নারিবা হন সৃষ্টির পূজা করিন নারিবা ইবাদত একমাত্র আল্লাহর ইয়ান আল্লাহর চূড়ান্ত ফয়সালা কোরআন শরীফে তো আয়াত আছে আলা লাহুল খালকু ওয়াল আমর শুধু ইবাদত নয় বান্দার যত হাজ আছে যেহেতু বান্দা সৃষ্টি আল্লাহর এতাল্লাহ বিধান মানা করিব আল্লাহর গান যেটাই নাম করা পড়িব যেটাই নাম দরহারি যেটাই নাম বেদরহারি যেটাই নাম দুনিয়ার যেটাই নাম করিব ব্যাকিন আল্লাহর অর্ডার মতো করা তাআলা আল্লাহর মধ্যে ওয়া ক্বাবা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ইবাদত করা পড়িব একমাত্র আল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর মা বাবা লাই ইহসানের মামলা করা পড়িব দয়ার মামলা করা পড়িব আল্লাহ অজ্ঞ শব্দ হই দে ইহসান আয়াত তো ফরগি দি মা বাবার হক বুঝে বললাই মা বাবার হক লইরে সাধারণ পাবলিকে ওয়াজ উনতে হাজার হয়ে গই খালি সব সময় মা বাবার ওয়াজ উনো দে কিন্তু হাজার বেলা দেখানো নাই মা বাবার ওয়াজ উরুস তুলু নেই মা বাবার ওয়াজের হতা হইতে গেলে দুই চারটা ওয়াজ আছে একটা নয় যে ফুয়াজেন মার খেদমত করা পরে মা বাবার খেদমত করা পরে ফুয়াইবে দুনিয়া যাবে আগে বাফত্ব না কিছু হাজ করা পরে
ফুয়াই বে মাত তো শিখি বোধে বাপত তো শিখি বোধে মার ফেরত তো কে শিখি নয় মা বাপ চাই যাই শিখি বোধে এটার লাই প্রথম দায়িত্ব দে মা বাপ তুন মা বাবা যদি দায়িত্ব পালন করিয়ে দেয় দ্বিতীয় দায়িত্ব ফুয়ালুর উপরে এতলা আল্লাহ হইদে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা মা বাপ যেতে বুড়ো হয়ে গই যেতে খেদমতের প্রয়োজন হয় এতে খেদমত করিবে কারণ মা বাবার তোর আগতে দায়িত্ব কিছু আছে ফুয়াশার উপর এবার হইবেন না হলে হুজুরিন তোর নোয়া হতা হতুন নয় লাইতে লাগিও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কান ঘটনা হয় তারপরে বুঝতে হইব হযরত ওমরের আদালতের মধ্যে এক বাপে নালিশ করি ইয়া খলিফাতুল মুসলিমিন ফগরে গেড়ি চাই দড়ি কলাস চাই দড়ি ওমর রাদিয়াল্লাহু তাআলা নইজি ইতে এতর গাদ্দার এত বড় বেয়াদব এটা আর হতা নয় হযরত ওমরের বাপে নালিশ দে অনেকটারে কিছু হন ইতে এত বড় বেয়াদব আর হতা না মানে তো হযরত ওমর ফুসালা দেখি রে তুই না মানস নাকি তো ফুয়া হদা মান্যম তো কিন্তু আই মানিবের আগে আর বাপত তো হদি মানন্দ রান্নু আছিল না আই আর বাপর হকিন দিও কিন্তু আর বাপত তো না হদি হক ফাদি নাই নে আর হকিন আর বাপত তো আগে দি দন রান্নু আছিল না তুই দিয়ে রে মুদিয়ে নদিয়ে রে কি দিয়ে দুনিয়ার নিয়মিয়ান আগদি ফুয়ার হক জিয়ান ফুয়ার পেট জিয়ান আসিয়ান দিফলন দরহান আছিল না হযরত ওমর হদ অবশ্যই দেওয়া পড়িব তাই ফুয়া হর আজ একটা জন্ম লাভ করগি আর বাপত তুন দরহার আছিল দি আল্লাহ বলি বালা মা আনন প্রথম নম্বর আল্লাহ ফুয়া ভালো দে গাছ ভালো হইলে মদার গাছ রুইলে প্রতি বছরে বছরে নাম ধরিব না নারকেল গাছ লইলে ডর হাটল ধরিব তো না গাছ জ্বললে ফলাইলে ফুয়াইবে হদ্দুজুর ইয়া আমিরুল মুমিনিন আর বাপত দরহার আছিল দি আল্লাহ বলি বালা মার ব্যবস্থা কর এক নম্বর দায়িত্ব ইয়েন দুই নম্বর আয় জন্মের পরে আল্লাহ কাম বালা নাম রাহন আর বাপে গিয়ে ন করে তিন নম্বর দায়িত্ব দি আল্লাহ কা সুন্দর নাম রাহন এই তিন নাম গুরু দায়িত্ব আই আর বাপত পাইপ আছিলাম চতুর্থ নম্বর দায়িত্ব আর বাপত আর কিছু আদব কায়দা শিখন আছিল চারিখান গুরু দায়িত্ব এক নম্বর আজ জন্মের আগে হইতে লইয়ে রে আর বাপত আল্লাহ বালা মার ব্যবস্থা করেন আছিল কারণ মা যাইলে ফুয়াশা বুঝাইলে গাছ বালা হইলে ফল ধরিব বালা গাছ যদি হারাপ হয় ডেলিভারি দিব তো এত হারাপ তাই বাপা হদ দে অনে ফুসল হযরত ওমর এর ফাইবে হদ দে অনে ফুসল নন আর বাপ উগ্গবালা মাই ফাইনে না আল্লাহ উগ্গবালা মাইনে না তার মানে আর মাই ভাই ইবলিসের হালতে বল এবার এক মাইকেল তাহলে প্রথম শর্ত পালন না করে দ্বিতীয় নম্বর আর বাবা আর নাম রেখে দেয় সুসল্লন কি রেখে নাম রেখে দেয় হাজান যত দুশ্চিন্তা যত ফেরেশানি নামের একটা প্রভাব আছে আর বাপে আল্লাহকে সুন্দর নাম না রাখে তৃতীয় নম্বর আর বাপে আর হন সুশিক্ষা না দেয় সুন্দর নামও না রাখে একটা সুশিক্ষা বলতে কিছু না দেয় আর বাপা আরে তিনজন ন দে সুতরাং আর বাপে যাচ্ছি আর বিরুদ্ধে নালিশ দেন আই আর বাপরে ন মানেন আর বাপরে ইবে আর বাপরে যা মানা পরে এই জিনিসটা শিখিবে আর ব্যবস্থা করি না আদালতে অমরত রায়ত দে যা তোর ফুয়া তোর হতা না মানিব কারণ তুই যেন শিক্ষা ন দে তোর ফুয়া শিক্ষা ভাই না সাহাবায়ে কেরাম আর আল্লাহ মডেল ওমরের আদালতের বিচার ওমরের হক দে বাফলতুন আগে ফুয়ার হক আদায় করা পড়িব বাফলতুন আগে ফুয়ার হক আদায় করা পড়িব
এতলে তোমার হক যত দরকার হইব এত আল্লাহ তাআলা ফুয়ার নরম করে দিব ফুয়ারে হেদায়েত দিব এই ফুয়া মা বাবার হক আদায় করিব সাহাবায়ে কেরাম মানার মডেল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বিচার তাহলে এর দ্বারা বুঝা যাচ্ছে হযরত ওমরের বিচার এর দ্বারা বুঝা যাচ্ছে মা বাবার ফুয়াসার তো খেদমত লইবার আগে ফুয়াসার গুরু দায়িত্ব পালন করে দিয়া করিব তোই ফুয়া ভদ্রসে কি বুঝে ইতারে ফরাইবে অডওয়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ইতা তোমার বিদ্যাশ্রম নদী হরে দিব ইতা মা বাপ চিনে না গত হালিও ফেসবুক দুরুস্তুল ভাইরাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তিন ফুয়া উগ্র অস্ট্রেলিয়া উগ্র হংকং উগ্র জাপান এত বছর ধরে টিচারি করে প্রফেসর হইতে ঠিকানা হইতে বিদ্যাশ্রম তো তুই লেহাপড়া জেল্লা করে ফোন এলো জেল্লা রুইও জেল্লা মাদার গাছ রুইও সুতরাং মানে এটা ধরিব খেলাই যদি দিন তালিম দিতে নিজের হক আগে আদায় করতে ফুয়াশা তোর হক আদায় করতে তাহলে বুঝা যাবে আগে মা বাবা তোর ফুয়াশার হক আদায় করা করিব তাহলে আগে আর ফইলে দি মা বাবার তোর কি কি দায়িত্ব ফুয়াশার উপর আলোচনা করছো তারপরে মা বাবার দায়িত্ব ফুয়াশার উপর মা বাবার দায়িত্ব ইনশাআল্লাহ আলোচনা করছো আল্লাহ তাআলা যদি আর সুযোগ দেন প্রথম নম্বর মা বাবার তো প্রথম দায়িত্ব ইদে আর ফুয়া যদি গমাই বেলা যদি আজ যদি চাই দয় মনে মনে আর তুই লাতে আর ফবু আবেশা করা নেব আর ফবু আলিয়ামত বলবি হইব আর ফবু বড় বুজুর্গ হইব তাইলে এতাল্লাই তোমার তো নাগদির বিয়ে দিবে গড়া করিব ই বহুজ্ঞ দিনদার মাইবা গড়া করিব জিবে ফরদা না করে জিবে বেশ্যাগিরি করে এলে উগ্র রং সাই ঢং সাই টেয়া সাই মাইবা বিয়ে করিবে তোমার করিবে অশান্তি ভরে দেবে তাহলে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমান قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين لجمالها ولحسبها ولمالها আল্লাহর রাসূল বয়ান ফরমার মানুষে মাইফা বিয়ে করতে চার হারণে সুন্দরের হারণে বংশের হারণে সম্পদের হারণে ইজ্জতের হারণে আল্লাহ রাসূল ফরমার যদি চার হারণে মানুষে বিয়ে করে আল্লাহ রাসূল হদে সাজ্জান জিনিস চাই মানুষে বিয়ে করলো দ্বীনের প্রাধান্য দিবে ফাসফার বিযাতিদ দ্বীন দ্বীনের প্রাধান্য দিবে আজকে নারা মাইফা সাথে বউ সাথে ফল্লা বউ সাথে আগে টিয়া বুঝা চাই আর ফুয়ারে গোড়া গাড়ি দিতে পারেননি মোটরসাইকেল দিতে পারেননি বিদেশ যাবের বিষয়ও দিতে পারেননি এলে চাই দি এরপরে গরজ যাত বউ বে গলায় এবার বাগে বসে হানানি ওর লেকটর জামাল লেকটর ওর খেদমত করতে না চায় হিন্দি করতে না চায় এবার ঠোরাঠরি লাগি কতদিন পরে হতো তোর বাবুর লাইন ন থাকুম প্রয়োজনে জুদাহিম দে এবার বদদুয়া দে ইবে কি করাত গলাইলাম ইন আগে চাই না গল কা দিনদারি তো গম নয় আল্লাহ রাসূল হদে ফাজফার বিযাতিদ দ্বীন দিনদারির প্রাধান্য দাও বিয়ে করিবার আগে হযরত ওমরের মতো অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট নিজের ফুয়ারে বিয়ে করাতে হযরত ওমরের অভ্যাস আছিল রাতিয়া শব্দ বেশে বেড়াইতে যাইত ফজলের অবস্থা বুঝিবেন নাই একদিন রাতিয়া দেহের দে হযরত ওমরে এদিন নে বেশি গুড়া করতে গিয়ে দে ফজরের আগুই গই সেহরির শেষ সময় যার গই এমত অবস্থা মানে একখান পুরে ঘর ছোট বেড়ার ঘর এত আওয়াজ আইতে মাজির ডাকে রোজি রোজি উঠ তাড়াতাড়ি যা দুধ মধ্যে কেনা ফানি মিয়া দুদিন ফজর হইলে বেশ তুলে যা পড়িব মাইফা দমা আয় দুধ ফানি মিয়া তিত্তাম নয় কেয়া হত হজরত তোমার নিষেধ করি গে দুধ মাঝে ফানি মিশাইলে হারাম হবো মানুষের ঠকর হবো আয় ফেরতাম না তো মা হদ দে ওমর না নিষেধ করি গে ওমরে কি চাই রই নাকি তুই ফানি মিশাল না মিশাল ওমর কি চাই রই নাকি কিন্তু বাস্তবে তোমার চাই রই মাইফা হদ দে আমা ওমর ন দেইলো কি হইয়ে ওমরের খোদাই না দেখেন না
হযরত ওমর এই আওয়াজ শুনি সুজা ঘরত গিয়ে যাইয়ে রে নিজের ফুয়া আছে মেরে হদ দে ওফুত উগ্গা মাইবা দেখি ওই অমুক কুরে ঘরত আছে তোর তো পছন্দ হইলে ইবে বিয়ে কর। এত বড় পৃথিবীর প্রেসিডেন্ট তাকওয়া চাই বিয়ে করে গেল। বর্তমানে আর তাকওয়ার প্রাধান্য নদী এটা লাগরা তাই ড্যাম কি আর চলাচল আর তিবে গমলায় ওর হতানুনে ওরির হতানুনে মুরব্বি মানতে না চায়, বেশি উচ্চ শিক্ষিত আনতে চায়। এই বড় ভেজাল এটা লাই দিনদার মাই ফেলা। দ্বিতীয় নম্বর তাহলে ফতামত সাথে দিনদার চাইব তো দিনদার মাই ফেলে যারা তারা দিব নাকি? ইতে অজ্ঞ মধু দি ইতে অজ্ঞ জুয়াটি ইটা লট বল ইতে রে কেয়া খনো দিনদার বাপর মাইফা দিব নাকি? তার মানে অবশ্যই নিজের দিনদার হওয়া পারিব। তার মানে আর ফুয়াশা গমাবেল্লা বলি আগে আত্ম গমাই যাবে পারিব। নিজে নামান না পারে হত্ত ফুয়ারে ফিরে মাদাসাম মলয়রে দিয়ে উজুর ইতে গরম মই ইভেন কেয়া হদিতে গরজ দিলে হত্ত নামান না পারে তো তোরা পারেন নাকি? মাও নামাজ না পড়ে ফুয়া নামাজ বাপও নামাজ না পড়ে ইতে গরম মানে নামাজের পরিবেশ ইয়ে নতুন না পায়। মা বাবার হরদে ফসিমি কি আসার আইতে উত্তর না দেয় তুই তো নামাজ পড়তে শিখিব এটা লাইতে গরজে লাইতো না স্যার হার নাড়ে মসজিদে মাথা তাইলে মলইয়ে দূরে নামাজ পড়িবার লাই ফাজত তো ফিরে মারে মা এটা যে মুসিবত গরজে না শান্তি হারানা রে আর মন নামাজ না পড়ে আর বাপও নামাজ না পড়ে আল্লাহ দিলে একবারে 10 o'clock ঘুমুত উড়িলে সারে এটা লাই মাথা হাত তুম করো তাইলে ফুয়ার মাথা হাত যাইতো না চাই বাবা হতো না ফুয়ারা অবস্থা বানা দে ওবু তুই অবস্থা বলে আই নুরুত তাসফিন নম দে এটা হতো তোরা নুরুত তাসফিনই হয় তোরা যার কই একদিন গরিবি আর বরবাদ দি তোরাও জান্নাত যাবি। আর ইয়াদ যদি বললো হলে এক মানুষে যাইয়ে আল্লাহ রসুলের হদ দে ইয়া রাসূলুল্লাহ আর তুন দুবো ফুয়া আছে অনেকক্ষণ দোয়া করেন না দুনবো ফুয়া অনন নাতি হাসান হোসেনের দিকে হয়ে যাবেন তা আল্লাহ রসুলের হদ দে তোমার দুনবো ফুয়া হাসান হোসেনে দিব ঠিক আছে তুই এদে তোমার বউ আলী এদে ফাতেমার দিকে হয়ে যাবে হারান গাছ দিলে ফল এলে এতাল্লা বিয়ে করতে আগে নেককার মাইফা চাই বিয়ে করা করবে। হাদিস মধ্যে আছে আল্লাহ রসুল ফরমান যে ব্যক্তি ঠিয়াল্লা বলি করে মাইফা বিয়ে করে আল্লাহ তাআলা ইতারে অতি সন্নিকটে গরিব বানাই দিব। আর যে ব্যক্তি ইজ্জতুল্লাহ মাইফা বিয়ে করে আল্লাহ তাআলা ইতারে অতি সন্নিকটে বেইজ্জত করিব। এতাল্লা ঠিয়াল্লা নয় ইজ্জত সম্মান আল্লাহ নয় দিনদারি সাইরে মাইফা বিয়ে করিবে। আল্লাহ রাসূল আদে ফাজফার বিযাতিদ দ্বীন দিন ফাই খুশি হয়ে যাও তারিবাত ইয়াদাক যদি দিন নজুই রফা দেয় সুখ তো আইবে কোটি কোটি টিয়া তাইবো কিন্তু গরর খবর বানাই সারি দিব। সন্তান মানুষ তো নব গরম মাঝে সন্তান ফ্যামিলির মাঝে সুখ সদয় দেইবে। তাহলে প্রথম নম্বর দিনদার স্ত্রী লাগে। দ্বিতীয় নম্বর হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল ফরমান স্বামী স্ত্রী মিলনের সাথে দোয়া ভরা করিব। হরে দোয়া মানে গরু চলার জিন্দেগি চলত দে দোয়ার দাঁত দাঁড়ে নেই। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল ফরমান যে ব্যক্তি স্বামী স্ত্রী মিলনের সাথে দোয়া করিব এই ফুয়াইবারে শয়তানের সমস্ত ওয়াসওয়াসা থেকে আল্লাহ হেফাজত করিব। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর এটা আরেকটা কথা যেদিন না মা বাপ যেদিন নত্যতে লইরে বাপর ফিরতুন মার ঔরসম মাঝে মার গিয়া বাচ্চাই বেগে গিয়ে মার রেহমম মাঝে বাচ্চা বেগে গিয়ে এদিন নইতে লইরে মা বাপ তো নামাজ ইতা করিল। যেদিন না মার বাপর ঔরসত্তর মার রেহমত গিয়ে এদিন নেই জামাইব ধরো তো ঘুমুত তোর আল্লাহর রহমতে 10টা বাজে ইতার আর ফজরিয়ান 10টা বাজা দে। তার মানে বৃত্তি হইতে বেনামাজের উপরে ফুয়াইবে বাপর ফেরত মার রহমত গিয়ে বেনামাজে অবস্থা এবার ফতন নামাজ কাজা
এলে যে সমস্ত মা বাবা বলে নামাজ কাজা করে বাচ্চারে ফেডর রাখি, এই ফুয়াউনরে নামাজি বানান বেশি কষ্ট হয়। বহুত ফুয়া দেবেন মলইয়া তো ফিরে ফিরে বাপও ফিরে নামাজি বানান না পারে, কারণ দোষ হচ্ছে ওই গোড়ার দোষ। আল্লাহর বলি হর খস্তে আউয়াল চুনা কদমে মারে কজ, খস্তে আউয়াল চুনা কদমে মারে কজ, তাসুরাইয়া মিরসদ দেওয়ারে কজ। হারন ফাউন্ডেশন তো গোল। মা বাপ যাতে নামাজ ছাড়ি দে ফুয়াসা বেনামাজি অবশ্যই। তারপরে তাহলে প্রথম নম্বর উঠবে নেককার মা, দ্বিতীয় নম্বর প্রথম নম্বর নেককার মা আনা পারিব, দ্বিতীয় নম্বর স্বামী স্ত্রী মিলন দোয়া ভরা পারিব, তৃতীয় নম্বর আই অনর ফুয়ার নাম্মা সুন্দর রা পারিব। ইয়ালওয়া লঙ্কর বেবি কেবি কি নাম হদিন রাখে আজকাল মোলের হাতে নাম রাখি বলা ন যায়। এখন মোবাইল উগো বাইরে রে হদুরি মোবাইল পাই মলয় হলি নামি বিশ্বাস না করে দে হদুর লেটেস্ট নাম লাইব কি লাইব লেটেস্ট নাম। অথচ আল্লাহ আল্লাহ রাসূল ফরমান قال رسول الله صلى الله عليه وسلم إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم। আল্লাহ রাসূল ফরমান দে কিয়ামতের দিন তোমার নাম ধরি তোমার মা বাবার নাম ধরি রে ডাহা যাবে। আল্লাহ তাআলা রহমতের দোষে তাই না বুদে বহুতত্ব মধ্যে নাম রাসূলইও বন্দারে maaf করে দিব সুবহানাল্লাহ। কি নারাই নাম মানত ফাত্তা নদী গুরুত্ব নদী হদুন আছে যে তুয়ানোর দিন ঈদাই বলে ইটার নাম দেয়া পারবে তো তুয়ানি, কোরবানোর দিন ঈদাই নাম দেয়া পারবে তো বলে কোরবান নিয়ে, রমজানও তো ঈদাই নাম দেয়া পারবে তো রমজান নিয়ে। ও মারে এনকেন মুসিবত এই নামিয়ান হত বড় হারাম। এই নামিয়ানের দ্বারা ফুয়ার জিন্দেগিত পরিবর্তন আইয়ে, এই নামিয়ানের দ্বারা ফুয়ার আমলত পরিবর্তন আইয়ে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল হদ্দে ফাহসিনু আসমাআকুম, সুতরাং তোরা সুন্দর নাম্মান সুন্দর করে রাখিবে। ইয়ান ফুয়ার হক নামের একটা প্রভাব আছে। ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহির আমলের মধ্যে কুফার মধ্যে দু উগো ইহুদি আছে, ইহুদি হলো মুসলমানরা ঘৃণা করে দেন না পারে। এটা আল্লাহ ইহুদি এটা তো দুয়া গাদা আছে, এক গাদার নাম রাখিয়ে দে আবু বকর, ফজরে তুড়িয়ে ডাকে দেয় গাদারে আবু বকর, আর এক গাদার নাম রাখিয়ে দে ওমর। ওমর যদি গাদার নাম যদি আবু বকর রাহ হয় রক্ত মাংস মুসলমানের গাম মাঝে কেন রক্তই দিব। কত বড় সাহাবী আমার না। ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি জাহির হই হুজুর এই ইহুদি কত বড় বজ্জাত, এটার গাদা উগ্র নাম রেখে দে আবু বকর আর উগ্র নাম রেখে দে ওমর। তারপরের দিন ফজর আম্মাদে ফোন দে ইহুদি বারে নাকি বলে গাদা উগ্র লাথি মারি মারি ফেলি। ইমাম আযম রাহমাতুল্লাহ হদে জাহির একখানা ফুসল গাদা হন্য মারকে হদে জিতার নাম ওমর রেখে এই গাদাইতে মারি দিয়ে সাহাবীদের। তার মানে নামর গরম নামর একটা আসর আছে। তাছাড়া হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল ফরমান قال رسول الله صلى الله عليه وسلم أحب الأسماء إلى الله عبد الله وعبد الرحمن। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় নাম এই দে আব্দুল্লাহ আব্দুর রহমান। আব্দুল্লাহ আব্দুর রহমান মানে আল্লাহর নাম আল্লাহ মিলাইয়া নামিন। আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুল খালেক আব্দুর রাজ্জাক আব্দুল সত্তার আব্দুল কাহার আব্দুল গফফার। দ্বিতীয় নম্বর নাম নবীওয়ালার নাম, তৃতীয় নম্বর নাম সাহাবায়ে কেরামের নাম, চতুর্থ স্তরের নাম হইতে বালা অর্থবোধক নাম রাইব। ইয়া আল্লাহ প্রিয় নাম হদিন রাখে, আল্লাহর নাম আল্লাহ মিলাইও রাখে, নবীর নামও গম নলয়, ইতর তুন আলটা মডাল লাদ বলে এমন নাম রাখে ইয়ান ফুনিলে আদৌ কি বেড়ি না বেড়া বুঝুন বড় মুশকিল হয়ে যায়। আর মুসলমান হলে মানে অবহেলা করতে করতে অবহেলা করে নাম মান রাখতে যাই রে মলয়ের যদি নাম রাখতে দে মলয় একখান হওয়াতে সুন্দর নাই সুন্দর নাই ফুয়া মা পছন্দ না করে তো তুই মলইবে কিলে লগিস দে ইয়া দোয়া করা পরে আগে মলইয়ে নাম জিয়ান দিত
ইয়া নির্বোধ দোয়া হইতে দে ইয়া দোয়া ঘরের মধ্যে হঠাৎ ও ভিতরে তো ইয়া সাপ্লাই হয় হয়তো না 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 নিয়ে পছন্দ না করে ইয়া ঘরা করে দে কোরআন হাদিস তোরা বেশ বুঝো না বলো এ বেশ বুঝে ইয়া দোয়া ঘরা করে দিতে না যায় হয় আর কি না রাখিব ইয়া না রাখান হোক সপ্তম দিন আকিকা রাখুন আকিকা করুন হাদিস উম্মাদ আল্লাহর রাসূল ফরমান قال رسول الله صلى الله عليه وسلم كل مرهون كل مولود مرتهن بعقيقته আল্লাহ রাসূল ফরমান প্রত্যেক শিশু এবার আকিকার ভিত্তির উপরে আকিকার উপরে বন্ধক তার মানে কিয়ামতের মানব বলে যে ফুয়াসা হলে মা বাবা বললাই সুপারিশ করে ইন হর মা বাবা বললাই যে মা বাবা ফুয়াসার আকিকা করিয়ে এতাল্লাই আকিকা ইন গরত যারা তো তৌফিকে কুলাই গরিত তারিব সপ্তম দিন 14তম দিন 21তম দিন তারপরে বয়স ডাউনে নিয়ে গরিত তারিব আকিকা বে গরম চাই ইবে ফুয়াল্লাহ কান জানোর সৎকার তারপরে নম্বর হতা জিয়ার আছে ইয়ানই দে মা বাবার কর্তব্য দে ফুয়ারের দিন শিখুন দিন দাঁড়িয়ে দেবেন আদব কায়দা শিখুন ইসলামের শিষ্টাচার ই শিখা পড়িব আল্লাহরে চিনাই দিয়া পড়িব রাসূলরে চিনাই দিয়া পড়িব কোরআন চিনাই দিয়া পড়িব হাদিস চিনাই দিয়া পড়িব ইয়ান চিনাই দন সারা গুমত নুড়িবার আগে দিতে লগিয়ে দেখে স্কুল এটা হোয়াট হুইস হুই ফত্ত অবস্থা খারাপ ইটার মা বাপ চিনিন না পারে আল্লাহর পরিচয় নাই কোরআনের পরিচয় নাই দ্বীনের তালিম নাই এই ফুয়াই কাল কিয়ামতের মাঠে আয়ান আল্লাহ বড় বলা দুনিয়া তো বড় বলা এটা মাও নছিনে বাবা নছিনে এটা লাই ফুয়ারে দিন শিক্ষা দিয়া করিব হাদিস উম্মাদ আল্লাহর রাসূল ফরমান قال رسول الله صلى الله عليه وسلم مروا اولادكم بالصلاه اذا بلغوا سبعا আল্লাহর নবী ফরমার ফুয়ালরে তোরা নামাজ আল্লাহ আদেশ দিয়া বয়স যেতে সাতাইব ওয়াদরিবুহুম ইযা বালাগু সাবআ 7 বছর যেতে বয়স হবো এতেই তার নামাজ আল্লাহ আদেশ দিবা এবং 10 বছর যেতে বয়স হবে তার নামাজ আল্লাহ ফিরিবা 7 বছর বয়সের মধ্যে নামাজ পড়তে হর 10 বছর বয়সের মধ্যে নামাজরে ফিরতে হর আর ইয়ান দেখা বুঝিবার হতা বাজি 7 বছর বয়সের মধ্যে নামাজ পরিবর্তে দেখো তার মানে এটা নামাজই 7 বছরের আগে শিখি বেলা পরিবর্তন না উগ্র মানুষের নামাজ পড়তে হত তো হইবেন দিতে জীবনের নামাজ না বললে নামাজের মাসলা মাসালি না জানিলে তার মানে 7 বছর আগে এটা মক্তব যায় ফুরকানিয়া যায় মা বাবুতুন নামাজ কলমা নিতে তো শিখে হই এত লাইতে নামাজ পড়তে হই দে ট্রেনিং দিতে হই দে বাফরো আর মুসল্লি যেতে হই দে ইয়া বাপ জীবন ফসিম কি আসান না হইতে গেলে শুনুন মসজিদে যায় ফরনান দরগতি গরু গো বলে মসজিদে ঢুক হই তোই মালিকে গালি দে কুব্বাদরে অকুব্বাদে তুই গরিবি না মানুষ কা ইবা মসজিদত কে ঢুকের তুই তো বলে হদে গরু কি বুঝেন না নবুজি ঢুক কই দিরি আল্লাহর রহমত আরা কি আরা বুঝতি আরা কি ঢুকিন নে গরু নবুজি এরা হন্দুক কই দে মসজিদত ঢুক কই দে কিন্তু আরা কি আরা বুঝিত দেই আতালা মসজিদত ঢুক দে আতালাই মা বাবা তোর ফুয়ারে 7 বছরের আগে নামাজের তালিম ইন দিবেলা পারিব তুই নামাজ পড়তে হদ দে এখন আর আল্লাহর রহমতে 30 বছরের পরে নামাজ শিখি দি গুরু পরে ঘর ভিতর আটকে রাখি না নামাজ পড়তে জানা পড়িব তাই ফুয়া মক্তব যায় নামাজ কালমা শিখেন নি আয়নে শিখেন নি নিজেও তো না জানে তো ফুয়া যাও তো শিখিব ইয়াম ব্যবস্থা করা পড়িব এবং আল্লাহ খোদা চিনাই দিয়া পড়িব দ্বীনের তালিম দিয়া পড়িব قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم আল্লাহ রাসূল ফরমাতে দ্বীনি ইলম ইয়ান ব্যাকরণ অর্জন করা ফরজ মুহাদ্দিসান ফরজ নয় দ্বীনি ইলম অর্জন এখন দ্বীনি ইলম ইন হদ্দুর উগ্র মানুষ জন্মের পরে তো লইরে মৃত্যু পর্যন্ত আল্লাহরে খুশি রাখতে আল্লাহ খুশি মতো রাসূল খুশি মতো জীবন যাপন করতে যতক্ষণ জ্ঞান লাগে যতক্ষণ ইলম লাগে এই ব্যাকরণ শিখন নান ফরজ
বর্তমানে দেখা যাচ্ছে মুহাদ্দিস হইরইন ব্যক্তি নসিক শিখিন না পারে তার মানে সম্পর্কে আই ওর তো বাঁধে ধরি ফুয়ারে মুহাদ্দিস বানাই ফেলা পড়িব হারনে দূরইরও ফুল নন দে আই ওর তো সিবি ধরি ফুয়ারে মুফতি বানাই ফেলা পারিব তুইটা মাসালা নামাজের মাসলা মাসাইলির সম্পর্কে জানিব কারণ দিন ও শিক্ষা দান আর ওর দায়িত্ব হাদিস কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফরমান ইয়াউমা তুকাল্লাবু ওয়াজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা আর-রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা আস-সাবিলা জাহান্নামী হলরে যাতে জাহান্নাম যাতে হুদগরি যাতে নিক্ষেপ করিব ফেলাইব আল্লাহ ইতারে হবো আল্লাহ রে আর বড় হতভাগা বড় হওয়াল ফুরগে আর বড় আফসোস আর আল্লাহর হতা না মানে রাসূলের হতা না মানে কিন্তু আল্লাহ রাসূলের হতা না মানে ঠিক আছে কিন্তু দুনিয়ার মধ্যে বহুত মানুষের হতা মাননি তো আর মা বাবার হতা মাননি উস্তাদের হতা মাননি মুরব্বিদের হতা মাননি قالوا ربنا إنا أطعنا سادتنا أرنا طولر هتا مني وكبرانا فضلونا السبيل الله ري আরা তোমাদের হতা মাননিলাম ইতে রেখা আর গুমরা করি আর বাবা বুঝুদি আরে মাদ্রাসা দিত দই দিন ধর্ম শিখি বললাই আর কি নসিকতাম না তো আর বাবা মারে কলেজত কা দিয়ে স্কুলত কা দিয়ে আর বাবা মারে ধর্ম শিক্ষা না দেখা আর বড় ভাই আর স্কুলে যাবেলে ফিরিতেলে ধর্ম শিখি বললে না ফিরেকা নামাজ পড়ি বললে না ফিরেকা দিন ইলম শিখি বললে না ফিরেকা কুসিগন না যাইলে মারে খরদিন কে হ্যাং করি কিনে রাতি একর বাপের এক গরি ঘর ঢুকিলে ফুসল লয় আর ফল খানা খাই না খানা খাই না আনজার ফুসল লই আর ফল নামাজ পড়ি নাই ফুসল লই কিনা কোনদিন মাগরিবের নামাজ আশারের নামাজ আর ফুয়া ফরকে না ফরদি ফসল লই না তার মানে নামাজের তদারকি কি নাই খানার তদারকি আছে দে দিনী আলামত তদারকি নাই ওই ডিং ডংইর তদারকি আছে দে এই ফল নালিশ দেব ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা আস-সাবিলা আল্লাহ রে আর বড় হতা নিত কিন্তু ইতারাই তো আর শেষ করছে আজ এই তারা যদি নিজে ভালো হইতো সম্পর্কে আর ভালো মতো চলাইতো দই সম্পর্কে আর ছিল তারা বাড়িতো ইয়া নিজেও ফুরা হইলিয়া আর ফুরা হইলে বানাই ওয়ার আল্লাহর আযাবতন করিব রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা আল্লাহ ইতারে রিফিডা ডবল দাও হ্যাঁ খড়া হতে আর বিরুদ্ধে না লই দে আল্লাহ ফিরেইতারে ডবল দাও হানিতারে নিজেও না পারে আর না ফত্র বাড়ায় নিজেও হওয়াল হাইয়ে আর কেন বল মারা করে দিয়ে এটা আল্লাহ হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল ফরমান মা বাবুতুন ফুয়ারে আগে দিন এলমি শিক্ষা দেয়া পারিব ইয়ার ফুয়ার হক উগ্র ফুয়া যাতে বালে কই যাগই বালে কই যাওয়ার পরে মা বাবুতুন খরচ দেওয়ার দরকার নাই ইটা বাফারে চালাইব কিন্তু এটা যদি দিন এলম শিখতে সাদ হয় মা বাবা তো অবশ্যই সাধ্য মতো দিন এলমের খরচ দেওয়া পারিব হারানি বেশি কোন ফরজ দে قال رسول الله صلى الله عليه وسلم ما نحل والد ولدا خيرا من ادب حسن আল্লাহ রাসূল হবে হনফিতা নিজের পুত্ররে ইসলামিক দিন ধর্মের জ্ঞান তো সারা হর জিনিস দান না করে ফুয়াসারে দিন ধর্মের জ্ঞান ইয়ান আগে দেয়া করিব ইয়ান দিলে ফুয়া মা সে নিব বাবা সে নিব খোদা সে নিব মুরব্বিরে সম্মান করিব এটা আল্লাহ আদব কায়দা ইয়ান আগে শিখা করিব ইয়ান হড় পাইবে দে স্কুলে লই যাইলো যারা নাস্তিক বানায় রে দিন ধর্মের আলোচনা যারা শিখা হয় কোরআন হাদিসের জ্ঞান যারা শিখা হয় এটা দেয়া করিব মাদ্রাসা দেয়া করিব মলই বানানোর ফরজ নয় খোদার ডরাইন না ফরজ তো খোদার ডরাই স্কুলে যাইলে আইব না এই মাদ্রাসা যাইলে মলই আলমতুন কোরআন হাদিস পড়লে তো খোদার ডরিয়ে না আইব
মুত্তাকিয়ানের ফরজ দেয়, আলেমন ফরজ নয়। কিন্তু মুত্তাকি হইতে গেলে আল্লাহর কোরআন ইন জানা ফরজ দিন জানলে আলামত দেয়। এত আল্লাহ ফসারে মাদ্রাসা দেয়া ফরজ দেয়, দ্বীনি শিক্ষা এত আল্লাহ শিক্ষা ফরজ দেয়। তাহলে ফোয়ারে দ্বীনি শিক্ষা দেয়া ফরজ। তারপর আরেকখান হাত দিয়ে মা বাপ তো ফুয়াশারে গড়া দিয়া ফরিব ইয়ে নয় দে বহুত মাঝে মা বাপে বুঝি ন বুঝি ফুয়াশার উপর জুলুম করে। ইয়ে হইলে ফুয়াশার মধ্যে সমতা না রাখে, একজনের নামে জায়গা একটা লিখি দে, জিয়াদা থাকতে আরেকজনের মাহরুম করে দে। শেষ হয়ে বুড়া হলে দেখা যাবে জিতের নামে জায়গা লিখি দিয়ে ইটাই বাপরে বেশি চালাই দেয়। জুলুমে মাহরুম করিয়ে উনেই মা বাবার খেদমত করিয়ে বেশি। এটা আল্লাহ এই জুলুম নগরিবে, মা বাবার হক, মা বাবার দায়িত্ব ফুয়াশার পরে এই জুলুম করিম নেবেন। হাদিসের মধ্যে আছে রাসূল হই قال رسول الله صلى الله عليه وسلم من আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি হন বান্দারে উত্তরাধিকারী সম্পদ তো মাহরুম করিব নিজের ফুয়ারে, আল্লাহ তাআলা ইতারে জান্নাতের উত্তরাধিকারী রত্ন বঞ্চিত করে দিব, ইতারে জাহান্নামত দিব আল্লাহ। এত আল্লাহ ফুয়া সম্পত্তি লই ঋণ করিবেন। ফুয়া হিসেবে ব্যাকরণ সম্পদ এখন হইতেরন উজুইতা হতান হুনি উইটা আর নসাই ইতে ফুয়া হিসেবে তোমার হকিয়াম পাইব। তুই দগই ন দগই আল্লাহ তাআলা কুদরতিভাবে বন্টন করে দিয়ে এত আল্লাহ জায়গা জমিন লই ফয়দের উপর জুলুম ন করিবে। বহুত ফুল মা বাবার নাফরমানি করে দে ইল্লে জুলুম ইনের হারানে। তারপর আরেকখান হাত দিয়ে আর মুরব্বী তো বেশি দেখা যায় হয়তো বদদোয়া। ফুয়াশার তো তালিম নদী, ফুয়া তো ফুয়া অবুজ ইতে ভুল করিব গছর গছর বদদোয়া দে। আর মাল তো আল্লাহ হেফাজত করক, মাল ইতার হাদিসের মধ্যে আছে আর তুলিলে মত দোয়া কবুল, আর তুলিলে তো দোয়া কবুল ফুয়াবে গমাবেল্লা দোয়া করিন না না আল্লাহ আর ফওয়ারে বুঝ দিয়ে দোয়া করেন না না এক বছর করে হবে লাগি ইতে গাড়ি ঘোড়া করি মরো। হাদিসের মধ্যে রাসূল নিষেধ করেন قال رسول الله صلى الله عليه وسلم لا تدعوا على انفسكم ولا على اولادكم ولا على اموالكم। আল্লাহ রাসূল ফরমান খবরদার কোনদিন বদদোয়া দিবে, বদদোয়া হইবে তোমার নিজের উপর ন দিবে হদুর হয় আল্লাহ আর মারি ফেলা কে তোমার কি দরকার কেন যাবে অসহ্য ইরে হওয়া দে সবর করা পড়িব নিজের উপর বদদোয়া দে। আল্লাহ রাসূল তিনবার নিষেধ করেছে। হদুর গরু আছে গরু মরক দে, এই গরু জ্বালান না পারি অনারে বদদোয়া দে নিষেধ, অভিশাপ দান নিষেধ। আল্লাহ রাসূল অভিশাপ দানকারী নওয়াসিল, এই উম্মতের স্বভাব নয় অভিশাপ দান। এটা আল্লাহ ফুয়াশার উপর বদদোয়া না দিব। আর ফুয়াজাত তো উপযুক্ত হবো বিয়ে করার ব্যবস্থা করিব। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমাইয়ে বালেক ফুয়া বিয়ের সময় হইয়ে বিয়ে ন দিবে, ইতে যতক্ষণ ফাম করিব ব্যাকিনত দায়বার বাপর হাতর লওয়া করিব। হদুন হাদিন আর পাবো তোর নাকি হদুন ফুয়ারে বেশি রে বউ আনে এদুন টিয়া বরে ধাবা করিব, এটাইন ফার্নিচার দেয়া করিব, কোরবানি গরু বেচা দেবে, এই সমস্ত তালিম করে। এটা আল্লাহ উপযুক্ত বয়সের মধ্যে বিয়ে দিয়া করিব, মাইফ হইলেও বিয়ে দিয়া করিব, মর্ত হইলেও বওয়ানা করিব। ইয়া মা বাবার দায়িত্ব। আর ফুয়া যদি বেলাইনে চলে ইয়ার দায়বার আত তুলবা করিব। তাহলে বেলাই নইবার আগে আগে লাইন করি তো হদুজুরিতে আর মারিজ শেষ করি কেন করি দে উতের মাইফক গুলো গিয়েও দে তো নেলি যাবার এক নেলি ইতে কে কুদিরি লগিয়ে নে ইতে কেন করে তুই ফাড়া দিয়া দেবি নে আয় অনর ফুয়া হাল্লায় আনে ইয়ে ফাড়া দিয়া করিব। ফুয়ার চরিত্র হনজার ইতার একবার ঘরে কি বর্তমান খোদার গজব এন উঠছে দে এই টাচ মোবাইল কি ফুয়া হ কি বুড়া হ ঘরে কি রাখবর মা বাপের ঘুম যার উঠে গোটা একবার টাচ মোবাইল দিয়ে আছে হরে নামাজ করে দেওয়া।
আল্লাহ দ্বারা তো বাঁচি যাবে কই বুঝরে যুগুর ফল ঘরে দিরি তোকে বিষের বোতল দাও না ফল হাক না কেন ঘরে দিরি বাঁচিবার উপায় নেই قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته প্রত্যেকই জবাবদিহিতা আছে ব্যাক করতে জবাব দেয়া পারিব যার অধীনস্থ গুলোর ব্যাপারে আর ফুয়ার ব্যাপারে আর বাবুর ব্যাপারে অবশ্যই জবাব দেয়া পারিব ফুয়ার লাগামহীন চলাফেরা এর আত্মর জবাব দেয়া পারিব হদুর আছে ফুয়া সারা লাগামহীন লেলাই দিয়ে ফুয়া বেহরদা চলের মেইফা বেহরদা চলের খবর নাই ওদের একখান ঘরে দেরি যাতে দুর্ঘটনা একখান ঘটে এবার বদদুয়া দে মরক গাড়ির তলে তো বদদুয়া একাদর প্রথম দিন যাতে দেখে তুই তো সুদা রগা আল্লাহ তাআলা ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজেরও বাঁচাও জাহান্নামত্তম স্ত্রী পরিবারেরও জাহান্নামত্তম বাঁচাও এতাল্লাই ফুয়া ইয়ে না আর আল্লাহ বড় নিয়ামত তাহলে ফুয়াসা বদদুয়া দিয়ে ধ্বংস ন করিবে ফুয়াই আর খাদমত তাই বুদে আর খাদো তাই বুদে হাদিস উম্মাদ আছে আল্লাহ রাসূল ফরমান মা বাপে কিয়ামতের মানব মধ্যে এ নদিন নেক আমল দেই বুদে অবাক হই যাবে আল্লাহ এই আমল কিন্তু আই ন করি আল্লাহ হবে তুই না করস ঠিক আছে তুই যে নেককার সব ফুয়া রাখি আসছিলি তোর ফুয়াল নেক আমলই ব্যাক তোর আমল নামাত দে আগেই দে সুবহানাল্লাহ আজ তুই সদকায়ে জারিয়া ফত দে এলে গফওয়া যে বানা গিয়েস এলে গফওয়া যে রাখি গিয়েস ইয়েন বড় হতা তাল্লাই আরা মা বাবার তো আগে ফুয়া সারে মানুষ গড়া করিব তারপরে আজ যাতে প্রয়োজন হইব একটা ফুয়া আয় বাপের চিনিব এই ফুয়া যাতে কোরআন হাদিস পড়িব এই ফুয়া যাতে আল্লাহ আল্লাহ রাসূলের চিনিব এই ফুয়া মা বাবা চিনিব কারণ কোরআন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল হয় দিকে মার বাবার হক এক সাহাবী যে রাসূলুল্লাহর মা বাপ কি জিনিস আল্লাহ রাসূল ফরমান হুমা জান্নাতুক ওয়া নারুক এই মা বাবা তোমার লাই জান্নাত ইবে তোমার লাই জাহান্নাম শর্টকাটটা আল্লাহ তাআলা হয় দিয়ে জান্নাত জাহান্নাম জান্নাত মানে যদি মা বাবার খেদমত করবি দই মা বাবার কষ্ট ন দিদি হয় আর মা বাপ আল্লাহ জান্নাতের হারণ আজ যদি মা বাপ আল্লাহ বেয়াদবি করবি দই হাদিস উম্মাদে আছে আল্লাহ রাসূল ফরমান দুনিয়ার মাঝে যতকিন পাপ আছে পাপিন ও শাস্তি আল্লাহ চাইলে দুনিয়া দিতেও পারে ন দিতে পারে কিন্তু দুইয়ান পাপ এত জঘন্য আল্লাহ তাআলা ইন শাস্তি দুনিয়া দি ফেলাই এত এক নম্বর ইদে মা বাবা আল্লাহ যারা বেয়াদবি করে قال رسول الله صلى الله عليه وسلم ثلاث قد حرم الله عليهم الجنه তিন শ্রেণীর মানুষ যারা আল্লাহ বলে আল্লাহ জান্নাতের হারাম করে দিয়ে এক নাম্বার মদমিনো খাবার বোতল হাদিউন বোতল মথা দিউন এই মধু দিয়ল আল্লাহ তাআলা মাফ করতে নয় জান্নাত হারাম ওয়ালা আক পিতামাতার অবাধ্য সন্তান ইটা পিতামাতার অবাধ্য হই দেয় আল্লাহ তাআলা তার হনা ইবাদত কবুল করিব হাদিস উম্মাদ আল্লাহ রাসূল ফরমান সবাবেরাতম মাঝে আল্লাহ তাআলা অগণিত মানুষের মাফ করে দে এই ফুরা কল্যাণে সবাবেরাত তো সবাগতর এত মাফ না করে শুধু মাফ না করে তো নয় ইন্তেকালের সময় কলমা পর্যন্ত নসিব নয় এই মা বাবা তৃতীয় নাম্বার ওয়াদায়ুস তৃতীয় নাম্বার যারা লাই জান্নাত হারাম ইবাইদ দায়ুস দায়ুস মানে মা বাপ বাপে সাই দেখি ফুয়া লাগাম ভিন চলে অবৈধ সম্পর্ক করে মাই ফুয়ারে মোবাইল লাগাই দিয়ে জ্যাম মারা সায়ন করে উন্নত দায়ুস অশ্লীলতা বেহায়াপনা গরম মাঝে চলে কিন্তু আজি সাহেব মানে মসজিদে যায় ওয়াল করাই মারের সিজ দেয় গরজ চল দেয় সামাজিক কাজ এটা কিন্তু একটা ওয়াল সিজ দিতে ওয়াল ফাড়াই বেলা আল্লাহ তাআলা ইবাদত কবুল লইব হারাম জান্নাত আগে গট ঠিক করা করিব তাল্লাই মা বাবার খেদমত কিন্তু আমার বেশ ব্যাকুনে ফুনে ইয়াহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ মা বাবারে উফ করা যাইব অর্থাৎ এমন হলো আচরণ অঙ্গভঙ্গি দিয়ে গড়ানো যাইব মা বাবা কষ্ট পাইবেন ওয়াহফিজ লাহুমা জানাআয যুল্লি মিনার রাহমা ইতার সামনে দোয়া ফুলে দেন নিবে
ওল তুলি হতা হইনারিবে ওল নারী হতা হইনারিবে কারণ মা বাপ কষ্ট হইব উগ্র সাহাবীর ঘটনা হয় না আমাদের সময় হইয়ে শেষ করে দিন আলকামা উগ্র সাহাবী আছিল আল্লাহ রাসূলের সাহাবী এন্তাকালের সময় কলমা নসিব নর কলমা এঙ্গরে সাহাবায়ে কেরাম আশেপাশে বইতো শব্দে কলমা গালদি বাইন নর সাহাবায়ে কেরাম আর কোন যায় আল্লাহ রাসূলের খবর দিয়ে ইয়া রাসূলুল্লাহ আলকামা তাহাজ্জুদ গুজার ইশরাক ফতু আওয়াবিন ফতু দৈনিক কোরআন তেলাওয়াত করতো ইল্লা বুজুর্গ সাহাবীর কলমা নসিব নর আল্লাহ রাসূল ডাকে ইয়া রাসূলুল্লাহ আলকামার কলমা নসিব নর আল্লাহ রাসূল হদে আলকামার মা আছে না হুজুর আছে হদে মারিককে ডাকো তো মা তো ফুসল্লর অনার আলকামা কেন আছে হদে আর আলকামাই বি আজার বাসা গফওয়া ইল্লা মুত্তাকি ইল্লা বুজুর্গ ইল্লা দিনদার ফুয়া নয় তুই আলকামার ওর রাজি না মা হদুজুর আই রাজি আছিল তুই আলকামার মা তো ফুসল্লর দেখ তুই আলকামার রাজি না হদা আলকামার ওর হদা আই রাজি কিন্তু ইদানিং বিয়ে করানোর পরে তুই লই হদা আলকামার হদে আলকামা ডর করি হতা হয় যেত হতা হয় আওয়াজ ডর হয় আলকামা মারা মাইতো তো নয় গাল দিত তো নয় ও আওয়াজ হতা হতা ডর ওদে এদুর মার হলে যা আঘাত ইয়া না কলমা নসিব নদে আল্লাহ রাসূল হদে তুমি তারে মাফ করি দাও মা হদ না মাফ লগো তুমি তা আর ফইরে এটা আর সামনে করে ডর হগরে হতাকা কইতারে আল্লাহ রাসূল হদে এই যে দারগলে এই যে ওইন্দরে দি ফুয়ারে ফুরি ফেলাইও আল্লাহ রাসূল ওইন্দরে ফুয়ারে বলে ফেলাই দিব মা দেখ দেব আর সামনে ফুয়ালে যাব এদর মা হদ আর ফুয়ারা ক্ষমা করে দি দেখ তো ওয়ারে সাহাবীর মুখদি কলমা জারি সুবহানাল্লাহ আতাল্লাই মা বাপল্লাহ বিয়াদবি লগর গম মুরব্বি আলোর হতা মান্নম আল্লাহ তাআলা আরারে ফুয়ানদের হক পালন করি এবং মা বাবার হক আদায় করিবার তৌফিক দান করুক আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ।